পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা বিধানসভার অন্তর্গত খাজুরি গ্রামে জলবন্দী মানুষদের কাছে গিয়ে ত্রাণ বিতরণে পৌঁছে গেলেন খণ্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অপার্থিব ইসলাম। একদিকে ডিভিসির জল ছাড়া আর অন্যদিকে দীর্ঘদিন ধরে নিম্নচাপের বৃষ্টি, এই দুইয়ের কবলে পড়ে পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর সহ বিভিন্ন জেলার বেশ কিছু এলাকা বানভাসী অবস্থার মধ্যে রয়েছে। কোথাও এক হাঁটু জল, কোথাও আবার এক গলা জল। তাই এই পরিস্থিতির মধ্যে বন্যা কবলিত এলাকাগুলি মানুষের জীবন জীবিকা বন্ধ এক প্রকার বলাই চলে। আপাতত সরকারি সাহায্য আর বিভিন্ন স্বেচ্ছাসেবক সংস্থা এবং সহৃদয় ব্যক্তিদের ত্রাণের ওপরে নির্ভর করে চলছে এই সকল জলবন্দী মানুষগুলির জীবন। তাই এদিন কিছু ত্রাণ সামগ্রী নিয়ে এবং কয়েকজন অনুগামীকে নিয়ে পশ্চিম মেদিনীপুরের ডেবরা বিধানসভার অন্তর্গত খাজুরি গ্রামে পৌঁছে গেলেন পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অপার্থিব ইসলাম। সাথে ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের জনস্বাস্থ্য ও পরিবেশ কর্মাধ্যক্ষ বিশ্বনাথ রায়, খণ্ডঘোষ ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি শুভেন্দু কুমার পাল সহ খণ্ডঘোষ ব্লকের একনিষ্ঠ তৃণমূল কংগ্রেসের কর্মীরা। তিনি সহ এলাকার বিধায়ক হুমায়ুন কবিরের সহযোগিতায় জলবন্দী মানুষগুলির হাতে কয়েকদিন চলার মতো ত্রাণ সামগ্রী তুলে দিলেন। হয়তো এই ত্রাণ সামগ্রী দিয়ে দীর্ঘদিন দিনযাপন হবে না, কিন্তু তবুও এই দুঃখের সময় সঙ্গী হিসেবে এগিয়ে এসেছেন মানুষগুলির পাশে, এই কথাই জানালেন খণ্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অপার্থিব ইসলাম। এখানে অনেক দিন ধরে মানুষরা জলের মধ্যে আটকে পড়েছিল। আমাদের খুব সৌভাগ্য যে খণ্ডঘোষের তৃণমূলের ব্লক সভাপতি ফাগুন এবং দেবাশিস বাবু এবং অন্যান্য যারা আছেন, প্রায় 25 জন এসেছেন বিরাট টিম নিয়ে। তারা এবং আমি ব্যক্তিগত সহযোগিতায় আমরা এত লোককে ত্রাণ দিতে পারছি, এটা আমাদের কাছে আনন্দের ব্যাপার। আমরা একটু রিলিফ দিতে পেরেছি, এই জন্য আমাদের ভালো লাগছে। কিন্তু মানুষগুলো যাতে আর দুঃখ না পায়, আর দুটো কষ্ট না থাকে, সেটার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করছি। আবার আসবো, আবার ত্রাণ নিয়ে আসবো। পানীয় জল আমি নিয়ে এসেছি। যারা যারা পানীয় জল নিতে চায় আমার গাড়িতে আছে, তাদেরকে আমি দেবো। পানীয় জল যারা নিতে চায় আমি দেবো, আমার গাড়িতে আছে। এই জলের কারো দরকার আছে জিজ্ঞেস করবো। তাহলে বর্ধমান থেকে ডেবরা বিধানসভার অন্তর্গত খাজুরি গ্রামে এসেছেন, কি পরিস্থিতি দেখলেন, কি বলবেন? এখানে যেটা দেখলাম, মানুষের তো কষ্ট তো আছেই। এখানে বানভাসী এলাকা, উপরন্তু সব থেকে দুঃখজনক হচ্ছে মাটির যে ফসল, সোনার ধান সমস্ত পচে গেছে দেখলাম চারিদিকে, এবং যে একটা পচা গন্ধ চারিদিকে আছে। সামনে আমাদের সব থেকে বাঙালির বড় উৎসব যে দুর্গা উৎসব, এই দুর্গা উৎসব হিসাবে আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত বাড়ির মানুষরা এসেই আজকে সামান্য মাত্র যেটুকুই আমরা ত্রাণ হিসাবে আনতে পেরেছি, মানুষ সুষ্ঠুভাবে নিচ্ছেন। এখানকার যা ফসল একবারে পুরোপুরি শেষ। হয়তো আমার মনে হয় এই ধাক্কা সামলাতে যে কত বছর লাগবে এখানকার মানুষের, সেটা ওনারাই ভালো করে বুঝতে পারবেন এই জায়গায়। তা আমরা পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লক থেকে আমরা এসেছি। দেখতে পাচ্ছি এখানে যেটুকুই সামান্য, এটা কি মানুষের পাশে থাকার যে একটা প্রয়াস। হয়তো এতে কিছুই হবে না, 2-1 দিন হবে সেই যুগ, কিন্তু আমরা যে অত দূর থেকে এসেছি মানুষের সুখ দুঃখের সাথী হতে আমরা এসেছি, মানুষের বিপদের দিনে পাশে দাঁড়াবার জন্য। এটাই হচ্ছে আমাদের কি বলবো, আমাদের যে প্রিয় মুখ্যমন্ত্রী, তিনি যেভাবে মানুষের পাশে থাকার চেষ্টা করতেন সবসময়, আমরাও তার সৈনিক হিসাবে এটা একটু থাকার চেষ্টা করি। ধন্যবাদ।